বন্ধুরা আজকের হতে চলেছে একদম জমজমাট শীতের মরশুমে চিতুই পিঠা বন্ধুরা। আর এই চাল দেখুন বন্ধুরা, আমরা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা পারলে 2-1 ঘন্টাও ভিজিয়ে বানাতে পারেন, কোনো অসুবিধা নাই। চিতুই তবে পিঠা বেশিক্ষণ ভিজলে সেই চিতুই পিঠা খুব সুন্দর হয় বন্ধুরা। হ্যাঁ, তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর মধ্যে অনেক রকম ট্রিক্স থাকবে, সেই ট্রিক্স ফলো করলে নরম তুলতুলে একদম চিতুই পিঠে আপনি বানিয়ে নিতে পারেন। আর সব থেকে মজার বিষয় বন্ধুরা, অনেকে দেখবেন মানে ননস্টিকে বানায়, হ্যাঁ, বিভিন্ন রকমের তাওয়াতে বানায়। আজকে দেখবেন আমাদের কড়াইতে হবে, একদম দেখছেন এই তাতেও কড়া। বন্ধুরা চিতুই পিঠা তাতেও সুন্দর হবে, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা এবার নিয়েছি বেগুন। আর বেগুনটা আপনারা ভাবছেন কি হবে, এর মধ্যে অনেক ট্রিক্স আছে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। পিঠাতে বেগুন কাজে লাগবে বন্ধুরা। হ্যাঁ, আর সেই পিঠা কিন্তু খুব সেন্ট হবে বন্ধুরা। আর কিন্তু এটা খাওয়াও হবে না কিন্তু, না, অথচ বন্ধুরা বেগুন নেওয়া হবে। হ্যাঁ, আজকে আমাদের নতুন কায়দায় চিতুই পিঠা রেসিপি। এই পিঠা কিন্তু অন্যরকম একটা মজা রয়েছে, এভাবে বানালে দেখবেন মানে এত সুন্দর হবে না, ফ্যান্টাস্টিক জাস্ট। আর শীতের মরশুমে তো পিঠা মানে এমনিতেই জমজমাটি, আর সেই সঙ্গে গুড় থাকলে এরকম আহা। আজকে যে পিঠা বন্ধুরা, এ আলাদা একটা বন্ধুরা মজাদার পিঠা। গুঁড়ো দিয়ে দিল আর এইভাবে নেবো, আর দেখুন কত নরম তুলতুলে হয়েছে গালি। এভাবে নিয়ে আর মুখের মধ্যে নরম তুলতুলে মজার নতুন কায়দায় পিঠা, চিতুই পিঠা। আহা, দারুণ লোক এবার বন্ধুরা। শীতের মৌসুমে তো আলাদাই একটা ব্যাপার। এইবার বন্ধুরা আমাদের এই পালং শাক, ওলকপি, ধনেপাতা গাছগুলো আমি জল দিয়ে নিচ্ছি। আর জল দেওয়া হয়ে গেলে জমজমাট রেসিপি শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই গাঁদা ফুলের গাছে ওটা দিয়ে দাও আমার। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেকফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর নতুন রেসিপি হলো চিতুই পিঠে। বন্ধুরা আজকে যে রেসিপিটা বললো বন্ধুরা, ওই রেসিপিটা বানাতে চলেছি আমরা দুজন মিলে বন্ধুরা। আর এই শীতকালের সময় চিতুই পিঠা অনেকে বানায় বন্ধুরা, কিন্তু আজকের বানাবো বন্ধুরা সম্পূর্ণ অন্যরকম। সব বন্ধুরা বানাতে পারবে। আর যে কড়াতে বানাবো বন্ধুরা, এই কড়া প্রত্যেকের বাড়িতে আছে। এমন এর মধ্যে ট্রিক্স আছে, সেই ট্রিক্স ফলো করলে চিতুই পিঠে একদম দেখবেন ফুলে একদম খুব সুন্দর হবে, নরম তুলতুলে হবে, সব বন্ধুরা খেতে পারবে। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জমজমাট আজকের রেসিপি হতে চলেছে চিতুই পিঠা বন্ধুরা। আর শীতের সময় এইটা খুব ভালো লাগে। কলার পাতাটা আমি ধুয়ে নিচ্ছি। দুজনে মিলে উনি জল দিচ্ছে, আমি ধুচ্ছি। আমাদের বন্ধুরা গাছের কলা পাতা একদম সুন্দর সুন্দর। আর এই গাছটা আমার মাই লাগিয়েছিল, হ্যাঁ, খুব সুন্দর কলা পাতা। আমার একটা খিরিস পাতা রয়েছে, ওটা ফেলে খিরিস পাতাটা, ওই যে খিরিস পাতাটা কামিনী ফুলের গাছের পাতা। বাহ, সুন্দর কলা পাতা। চালটা সারা রাত ভেজানো ছিল, জলটা আমি ফেলে দিচ্ছি চালে থেকে। বন্ধুরা এই চালটা আমরা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এর নাম হচ্ছে আতপ চাল বন্ধুরা। এই আতপ চাল দিয়ে আর যে কোনো চিতুই পিঠা সবসময় এই শীতের সময় বানাবেন। যে নতুন আতপ চাল উঠেছে সেই চিতুই পিঠা কিন্তু ভালো হয় নতুন চালের। নতুন চালের পিঠা ভালো, সেন্ট অন্যরকম হয়। পুরনো চালেরও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নতুন চালের আতপ চালের পিঠা করলে একদম টেস্টফুল হবে, সবথেকে ভালো হয়, একদম সবচেয়ে ভালো হয়। এবার একটা আমি মিক্সি জার নিয়ে নিয়েছি বন্ধুরা। আর বাপি বললো বন্ধুরা আতপ চাল, এটা কিন্তু আমাদের গ্রামাঞ্চলে না, মানে আতপ চাল তো এটাকে বলা কিন্তু আলো চাল বলে অনেকে, না আলো চাল। আপনাদের ওখানটায় কারণ আলো চাল বলে না, কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। দেখুন কত সুন্দর আছে, হেভি সাদা। এটা এমনি চাল কিন্তু এত সাদা হয় না, নতুন হলে বেশি। হ্যাঁ, এটা আতপ চাল বলে এত সাদা না ভাবি। হ্যাঁ, পুরানো চাল হলে একটু কালারটা একটু অন্য হয়। আর এই চালটা যত ভেজাবেন তত কিন্তু
পিঠা ভালো হবে বন্ধুরা। পিঠা আর শীতের পিঠা বড় মিঠা। হ্যাঁ হ্যাঁ মিঠা মানে বন্ধুরা কি বলো, শীতকালে এত পিঠাটা মানে খেয়ে মজা আসে শীতকালের সময়, আর বানিয়েও মজা আসে একদম বন্ধুরা। আপনারা এই মিক্সি জারে আপনারা চালিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর শুকনো যে মেশিনে গুঁড়ো চালেরও বানাতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, তবে টেস্টের একটু কম বেশি হবে হয়। কোনটা বেশি হবে কোনটা কম হবে টেস্ট? এই হাতে এই চাল মানে কি ভালো করে তৈরি করে নিতে ভিজিয়ে পারলে, যেটা হয় আর কি। ভিজিয়ে যেটা করতে পারলে এর টেস্ট ভালো হয়। তবে এর মধ্যে অনেক বিভিন্ন টিক্স থাকবে, সেই টিক্স ফলো করলে তবে কিন্তু নরম হবে। হ্যাঁ, সবাই খেতে পারবে। আর এবার দেখুন বন্ধুরা, আর আজকে বন্ধু দেখুন আমাদের ওই যে কড়াইটা বসানো আছে, কড়াইতেই হবে, অন্য কিছু মানে নন স্টিক বা অন্য কিছু তো হবে না। অল্প একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, তাড়াতাড়ি বন্ধু দেখুন কত সুন্দর উঠবার ভালো হয়। এই দেখুন এবার বড় জার নেওয়া যায় আজকে আমাদের, ভালো হবে বড় জারে। আমি ভেবেছি বন্ধুরা কারেন্টটা চলে গিয়েছে, সেই জন্য ঢুকছে না হয়তো, কি হলো। আর এদিকে বন্ধু দেখুন কি কাণ্ড দেখুন, আমাদের বন্ধু পিঠা হচ্ছে, পিঠার চাল নিয়ে এসছে, পিঁপড়েটা বন্ধুরা বয়ে বয়ে নিয়ে চলে যাচ্ছে। ও হচ্ছে খুব পরিশ্রমী না, ও নিয়ে বন্ধুরা চলে যাচ্ছে দেখুন। হ্যাঁ, ওর থেকে বড় চাল ও নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওর থেকে চালটা তো বড় বন্ধুরা। ও অনেক সুন্দর হচ্ছে না, একটু জল দেবো, একবারতে মোটামুটি ভালোই হয়েছে, জারটা বড় মতো। আমার মা বন্ধুরা বাড়িতে পিঠে দেখা যাক কিরকম হলো, এমন হচ্ছে ভালো হবে নাকি বুঝছে। দেখবো ভালো, হ্যাঁ দেখবো বন্ধুরা কিরকম হয়েছে। বন্ধুরা আর একটু চালাতে হবে বন্ধুরা। আজকে শীতের মৌসুমে বন্ধুরা ফ্যান্টাস্টিক পিঠা, এর নাম হচ্ছে চিতই পিঠা। হ্যাঁ, এই পিঠা বিভিন্ন বিভিন্ন রকম নামও থাকতে পারে, আপনাদের ওখানে কি নাম কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের কিন্তু এখানে আরেকটা নাম বলে, হ্যাঁ কি বলে? আজকি পিঠা। হ্যাঁ বলে, কিন্তু এটা তো অন্যরকম। বন্ধুরা দেখুন মিক্সিটা একদম চালিয়ে নিয়েছি, আর এবার এটাকে দেখুন একটা জায়গায় আমি ঢেলে নেব। আর ব্যাটারটা দেখুন এই রকম হয়েছে, দেখুন জমজমাটি সুন্দর হয়েছে একদম। আহা, অ্যাকচুয়ালি বন্ধুরা মানে গরম গরম পিঠার যে মজা এ অন্য কিছুর মধ্যে একদম নেই। হ্যাঁ, পিঠা বন্ধুরা আলাদাই জিনিস। একদম, শীতের একদম। মরশুমে পিঠা গ্রাম থেকে সব চারিদিকে মানুষজন নিশ্চয়ই খুব ভালোবাসে। আপনারা কারা কারা পিঠা খেতে খুব পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। গ্রাম অঞ্চলে পিঠের চলটা কিন্তু আগে বেশি ছিল, এখন দেখছি বন্ধু শুধুমাত্র গ্রামে নেই, শহরের মানুষজন কিন্তু এখন পিঠা খায় শীতের সময়। শীতের পিঠা হ্যাঁ আর হুম গায়ে দেবেন কাঁথা। হুম হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে শীতের মরশুমে আগে কিন্তু, এখন তো অনেক রকম গায়ে দিয়ে আমরা হুম মানুষ করছি ছেলেদের, হ্যাঁ। কিন্তু আগে ছিল আমরা কাঁথা গায়ে দিতাম বন্ধুরা, কাঁথা। শীতের কাঁথা। শীতের কাঁথা। হ্যাঁ, একদম ওর নাম আছে, আর- কিন্তু এখন মানুষজন কাঁথা আর করতে চায় না কিন্তু বন্ধুরা। আমার মা কয়েকদিন আগে একটা কাঁথা বুনেছে, সেই হ্যাঁ। ভিডিও মনে হচ্ছে আমার কাছে আছে মনে আগে হচ্ছে। কাপড় হ্যাঁ, মানে কি দেখাবো আপনাদেরকে একটু একদিন। মানে কি পরে একটু হুম। কালার চটে গেলে সেটা বুনে মারা- বুনে 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 ধৈর্য লাগে মারা বন্ধুরা কাঁথা কাঁথা বানাতে। তৈরি করতো ডিজাইন আমার করে। ঠাকুমা খুব সুন্দর কাঁথা বানাতে পারতো, সেই বানানো কাঁথা আমাদের এখনো রয়েছে। হ্যাঁ, কাঁথা একটা ঐতিহ্যশালী জিনিস।
জানি না কাঁথা এখন আর কিনতে পাওয়া যায় কিনা, কিন্তু না আমাদের এখানে একজন কাঁথা হ্যাঁ হ্যাঁ বানিয়ে দেয়, তার বানিয়ে দেয়। মজুরি দিলেই বানিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, আছে কাঁথা হ্যাঁ। আমাদের এখানে এখনো প্রচলন আছে। এবার যারটা মধ্যে শহরের দিকে জল আর দিয়ে কাঁথা দিচ্ছি মনে হচ্ছে দেখুন দেখতে পাওয়া বন্ধুরা। যায় না। হ্যাঁ? আপনার বন্ধুরা কারা কারা কাঁথা দেখেছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারে, সে আলাদাই জিনিস। কাঁথা মানে কিন্তু কম্বল না, হ্যাঁ সেটা আলাদা জিনিস, অন্য আগে রকম। কিন্তু ওই যে কাঁথা গায়ে দিয়ে থাকতো মানুষজন। মানুষজনের হ্যাঁ। যে বিয়েটা হতো না, হুম। আর পালকি ছিল বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ। আর পালকির মধ্যে ডিজাইন করা কাঁথা বিছিয়ে দিত তখন। কাঁথা বিছিয়ে আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, কাঁথা ভালো ডিজাইন করা, ফুল খুব করা সুন্দর কাঁথা। দেখতে, হ্যাঁ। হাতে বুনতো সব, হাতে হ্যাঁ, একদম হাতে হাতে। বোনা কাঁথা। তা বন্ধুরা গল্পের আড্ডায় দেখুন বন্ধুরা, আমরা একদম মিক্সি জারে একদম দেখুন ব্যাটারটা এইরকম আরো মনে হচ্ছে সাদা হয়ে গেল আমার করে চালটা। কিন্তু হ্যাঁ। এটা কিন্তু এরকম হবে না। আর একটু সামান্য করে জল দেবো ওর মধ্যে, এই মিক্সি ধোয়া জল সামান্য করে দেব, দিয়ে ধীরে ধীরে দেখবো কি অবস্থায় দাঁড়ায়। এই যে দাও আমার কাছে দাও, আমি ফেটে দিই। শীতকাল মানে বন্ধু যেন পিঠার উৎসব, বিভিন্ন রকম বন্ধু পিঠা থাকে, তার মধ্যে আজকে যে পিঠা চিতই পিঠা, হ্যাঁ একটু অন্যরকম স্টাইলও হবে। আর দেখুন আমাদের আজকে একদম কড়াইতেই হবে, হ্যাঁ অন্য কোনো কিছু নয়, কড়াইতে হবে, তাতেও দেখুন কত ফ্যান্টাস্টিক হয়, মজা হবে। বন্ধুরা এবার দেখুন এই চামচটা রেখে দিচ্ছি, কড়াটা ধুয়ে নাও পরিষ্কার করে। বন্ধুরা এবার এর মধ্যে বন্ধুরা দেখুন, যেমন পিঠা তেমন মিঠা বলে, কিন্তু এটা অন্যরকম পিঠা। এর মিঠাটা হুম, সম্পূর্ণ আপনারা দিয়ে খেতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা এই দেখুন অন্যরকম। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ হুম, এটা নুন কিন্তু, হ্যাঁ নুন দিয়ে দিলাম বন্ধুরা। আর এর মধ্যে হ্যাঁ। পিঠাটা হুম। ভালো সফট তৈরি করতে হলে এর মধ্যে একটা টিক্স আছে বন্ধুরা, সেই টিক্সটা ফলো করবেন, আপনাদের নরম তুলতুলে হবে। সুন্দর হবে একদম। হ্যাঁ, সেই জন্য বন্ধুরা এর মধ্যে আমার মধ্যে যা কিছু দেখাচ্ছি ডিটেলস অনেক রকম টিক্স থাকে হ্যাঁ, আরো ভালো করার জন্য। তা বন্ধুরা এর মধ্যে দেখুন বন্ধুরা আমি কি দিই। আমাদের আপনারা মতো সঙ্গে বন্ধুরা দেখুন। কায়দায় যদি আপনার বানান বাড়িতে অনেক ফ্যান্টাস্টিক মজা হবে দেখবেন এই পিঠাতে। হ্যাঁ, এই এর মধ্যে এই শীতের দেখুন বন্ধুরা, মৌসুমে পিঠা। এই যে এক চামচ আর এই 2 চামচ এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ময়দা বন্ধুরা, ময়দা। হ্যাঁ হয়ে যাবে একদম কায়দা। হ্যাঁ এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। মিক্স হবে সুন্দর করে বন্ধুরা। জমজমাটি বন্ধুরা, আর হা হা। যেটা জলটা আছে বন্ধুরা, ওই জলটাও দিয়ে দেবো, মিক্সি ধোয়া জল। আমরা বন্ধুরা এটা মানে ব্রেকফাস্টেই সকালে একদম ফার্স্টে যদি খান তাহলেও মজা আসবে, সকাল দুপুর ডিনারে রাতে খেতে পারবেন। যখন হ্যাঁ খুশি হ্যাঁ, খেতে পারেন, এর কোনো টাইম নেই। এই জিনিসটা না এতটাই মজা লাগে। আপনি এই শীতের মৌসুমে হ্যাঁ অনেকে আবার রেখে খায় ভাবি। রেখে খায়। হ্যাঁ? আমি গল্পটা বলি বন্ধুরা, হয়তো হাসি লাগবে শুনলে, হয়তো বলবেন কি দাদা বলে। হুম। আমরা এই শীতকালের সময় মা বানাতো, আর আমি এই সন্ধ্যের সময় করে একদম লেপের ভিতর কাঁথার ভিতরে নিয়ে আর টুকটুক করে খেতে থাকতাম পিঠা হ্যাঁ? নিয়ে। হ্যাঁ, কিন্তু সেসব দিন নেই। হ্যাঁ, সেসব দিন চলে না গেছে। তো অ্যাকচুয়ালি তো ভালো, মানে কোনো কিছু লাগবে না, পিঠা তো ওরকম কোনো ঝামেলা, শুকনো মতো একটু হ্যাঁ। তো ভালো সুবিধা না। দেখুন বন্ধুরা এটা হাত দিয়েই ফাটতে হবে ভালো করে। হ্যাঁ দেখুন, হাত দিয়ে ফাটলে ভালো হবে। আর বন্ধুরা এর মধ্যে কোনো ফুডলি না থাকে, হ্যাঁ সেই জন্য হাত দিয়ে করলে সবচেয়ে ভালো হয় বন্ধু। মা একদম বন্ধুরা সুন্দর পুরো একদম দেখুন রেডি করছে, একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর। দেখুন বন্ধুরা একদম। এবার আমি এর মধ্যে দেখুন বন্ধুরা, যে আমি ডাবুটা নিয়েছিলাম বন্ধুরা, এই ডাবুটা এবার এর মধ্যে লাগাবো, দেখা যাক কি অবস্থায় দাঁড়ায়। এই ডাবুটা ভালো করে ডাবুর মধ্যে লেগে আছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, এবার দেখুন বন্ধুরা ডাবুটা আমি লাগিয়ে দেখবো লেগেছে কি। এই দেখুন আস্তরণ পড়েছে। এটা এইভাবে মুছলে কি হবে, এই দেখুন বন্ধুরা এই রকম হওয়া চাই, ব্যাটারটা এই রকম হবে, এইভাবে রেডি করি একদম এইভাবে রেডি করে এই রকম ভালো করে কিন্তু মিক্স করতে হবে আর ফাটতে হবে বন্ধুরা। দেখুন এর মধ্যে একটা এয়ার বাবলস তৈরি হচ্ছে, দেখুন বন্ধুরা এই যে ফুট 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 মতো, তার মানে পিঠা খুব সুন্দর হবে। হ্যাঁ, জমজমাটি জমজমাট হবে। এবার জ্বালন নিয়ে আসো। হ্যাঁ দেখুন বন্ধুরা, আর আমি শুধু এইটাকে ফাটছি। আর এর মধ্যে আরও একটা জিনিস আমি দেবো বন্ধুরা, দেখুন। খুব সুন্দর না? হুম আর অ্যাকচুয়ালি বন্ধুরা এই যে চাল না, এই চাল দিয়ে যে পিঠাটা হচ্ছে, হুম
এ কিন্তু একটা অন্য কাজেও লাগে, তাই তো মা? হ্যাঁ, হ্যাঁ আমাদের এখানে। হ্যাঁ, হ্যাঁ। এই চালে কিন্তু অন্য কাজও কিন্তু রয়েছে বন্ধুরা, মানে এই যে পিঠা বাদেও। হ্যাঁ, কল্পনা খুব ভালো হ্যাঁ, লাগে। খুব সুন্দর, কারণ সাদা, এত সুন্দর ঝকঝকে সাদা না, সেই জন্য সুন্দর করে ডিজাইন করে আলপনা দেওয়া যায় এই চাল দিয়ে। তোমার একটা পিসির নাম আলপনা মনে আছে? হুম হুম। বন্ধুরা, আমি এই উনুনটা আমি জ্বেলে দেবো, আর এই ঠান্ডা ঠান্ডার সময় ওহ, মাটির উনুনের কাছে বন্ধুরা সবাই মিলে বসে পিঠে বানিয়ে খাওয়ার যে মজা, সে শান্তি বন্ধু মানে বলে বোঝানো যাবে, আলাদাই। বন্ধুরা হ্যাঁ। এবার নিয়েছি বেগুন। বেগুন? হ্যাঁ, আমি বেগুন। জ্বেলেছি আগুন, হ্যাঁ, উনুন বন্ধুরা আর রেডি ওই করে যে- দিয়েছে যে নিচ্ছে বেগুন। বেগুন। বন্ধুরা এবার এই যে বেগুনটা নিয়েছি, বেগুনটা আমি দেখুন বন্ধুরা কেটে নেব। এই দেখুন, বেগুন এই দেখুন। পিঠাতে বেগুন, হ্যাঁ অন্যরকম ব্যাপার। দেখুন বন্ধুরা, এই বেগুনটা মধ্যে আমি জল দিয়ে দেবো। জল, কত রকম ব্যবস্থা থাকে। জল দিয়ে দিলাম, জল। জল দিয়ে ধুয়ে বন্ধুরা ফেলে দেবো বন্ধুরা। হ্যাঁ, আর এই জলের মধ্যে বেগুন ওইটুকু আমাদের লাগবে না, না, সামান্য করে জল, কয়েক ফোঁটা, এই দেখুন তো ওইটা আমি বাড়িতে খেয়ে নেয়, কয়েক তাই ফোঁটা না? জল, এই দেখুন বন্ধুরা, কয়েক ফোঁটা জল ওটা বাড়িতে খেয়ে নেওয়া হবে, কি দিয়ে হবে? দিলাম। আর এই জলের মধ্যে দিয়ে দেবো এই যে সামান্য করে তেল, জলে আর তেলে, জল। জল তেল মিক্স হয় বন্ধুরা, হ্যাঁ। আপনারা কমন করুন। জল তেলে কিন্তু কোনোদিন মিক্স হয় না, দেখছেন হাসছে, দেখছেন এটাই কিন্তু দরকার, এটা দরকার আমার। এটাই দরকার। হ্যাঁ, এবার আর দেখতে এই থাকুন। বেগুনটা দরকার, আর বেগুনের এই বেগুনটা, হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ। বেগুনটা মানে দরকার, ওটা তো এমনি এইটা। বাড়িতেই খাওয়া যাবে, হ্যাঁ। এইটুকু দরকার। এবার বন্ধুরা এই যে ব্যাটারটা করে নিয়েছি, এর মধ্যে আমি এবার দেখুন বন্ধুরা, এই যে সামান্য করে এই যে বেকিং পাউডার বলা হয় এটা, এটা যে কোনো মুদিখানা দোকানে পাবেন। এই দেখুন দিয়ে দিলাম, দিয়ে আর সামান্য করে এই যে 1 চামচ জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম, দেখুন ওর কাজ শুরু হয়ে গেছে। যে কোনো মুদিখানা দোকানে হ্যাঁ, আপনারা এখন পেয়ে যাবেন। অসুবিধা নেই, এমনি আশেপাশে আমাদের গ্রামে যদি এই কিন্তু পাওয়া যায় তো খাবার সর্দিও সোডা পাওয়া নয়। যাবে। হ্যাঁ, এই বেকিং পাউডার Powder, বলা baking হয়। powder। এই যে এবার এটাকে দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব। এই দেখো, এই দেখো, দেখছেন? আজকে বন্ধুরা জমজমাটি রেসিপি একদম, এই যে, আর দেখুন অন্যরকম কায়দায় হবে, আর কড়াইতেই হয়ে যাবে, সব থেকে মজার বিষয়। এই দেখুন, এই দেখুন, ফ্যান্টাস্টিক। এই দেখুন। ব্যাটাটা দারুণ হয়েছে হ্যাঁ, কিন্তু। ব্যাটারটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবেন। এই যে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। এবার এই কড়াটা নিয়েছি বন্ধুরা, এই কড়ার মধ্যে বন্ধুরা, এই কড়ার মধ্যে দেখুন এই যে এইভাবে নিয়ে নিচ্ছি, তেলে আর জলে নিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আজকের ব্যবস্থা বেশ ভালো হয়েছে। বেগুন এখন মোটামুটি হাটে বাজারে গেলে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এটা দিলে কি হবে, আপনি কাপড় দিয়ে মোচার কোনো দরকার নেই। হ্যাঁ, 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 কত রকমের টিক্স থাকে তার মানে, বাহ এই দেখুন। দারুণ তো। আর এই যে পুরি পুরি যাচ্ছে না, এর কোনো একটা ফ্লেভার আসে বন্ধু, হুম। আমি দেখেছি। আর এবার জাল দিয়ে দাও। এই দেখুন বন্ধুরা, এবার এই রকম যতবার বানাবেন আমার তো ততবার এই বন্ধুরা মানে রকম। পিঠা খেতে মজা লাগে, এই বানানোর সময় খুব খেতে মজা নেবে। হয় আমার, খুব ভালো লাগে। এবার প্রথম পিঠা তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। পিঠা, এই দিয়ে দিলাম, আর এই যে আমি জল হুম, আর এই একটা মাটির একটা নিয়েছি, দেখুন বন্ধুরা, ঢাকনা। এইটা চাপা দিয়ে দেবো বন্ধুরা। হ্যাঁ। সুন্দর বন্ধুরা। আর অ্যাকচুয়ালি না, একটা পিঠে বাড়িতে হলেই দেখবেন কেমন যেন শীতের মৌসুমে একটা উৎসব আনন্দের যে মজা, সেটা কিন্তু লাগে। আবার চিতই পিঠার মতো পিঠা থাকলে, আহা। অ্যাকচুয়ালি আমরা পিঠা পিঠা বলছি, আমাদের গ্রামে পিঠা না অন্যরকম বলে, এটাকে বলে পিঠে, তাই না? পিঠে হয়ে গেছে, পিঠে হয়ে গেছে বলে না। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে পিঠে হচ্ছে বলে না, পিঠে পিঠে, পিঠা না ঠে বলে, পিঠে। তো বন্ধুরা পিঠে এসে যখন পড়বে, পাতে পড়বে আর কি, যখন তখন বন্ধুরা সবাই যেন খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, আমরা খুশি হয়ে যায় না? ছোট ছিলাম, হ্যাঁ, স্কুলে থেকে এসে দেখতাম মা হুম। ওই সিলে বাটছে, তারপর হ্যাঁ। করছে পিঠে ফাটার জোগাড়, আর দেখে আর খেলতে যাব, এসে দেখবো পিঠে হয়ে গিয়েছে।
হয়ে গেছে মানে খাওয়া হয়ে গেছে? না, তৈরি হয়ে গেছে, খেতে থাকবো। না না, অনেক সময় হয় না পিঠা বন্ধুরা, একদিক থেকে হয়, একদিক থেকে দেখবেন বাড়িতে কেউ থাকলেও আপনি গরম গরম পিঠা খেয়ে নিতে থাকে। হ্যাঁ, জিজ্ঞেস করে, মা আমাদের আজকের পিঠে হচ্ছে, খুব খুশি। আবার অনেকে বন্ধুরা বন্ধুরা এবার খুলবো, দেখবো প্রথম পিঠা কিরকম হচ্ছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, ধীরে ধীরে হচ্ছে বন্ধুরা। হচ্ছে, হ্যাঁ সুন্দর হবে। এই দেখুন চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে একটু টাইম লাগে বন্ধুরা। আর আমাদের বন্ধুরা নতুন চালের পিঠা, তাই তো হ্যাঁ, ভাবি? হ্যাঁ। নতুন চালের পিঠা মানে আরো সুন্দর লাগে, খেতেও মজা হালকা হয়। জাল দাও। বন্ধুরা এবার খুলবো, হুম, দেখুন বন্ধুরা একদম রেডি, দেখুন উঠে বসা আছে প্রথম পিঠা একদম বন্ধুরা। প্রথম পিঠা, প্রথম দেখুন পিঠা ready। খুব সুন্দর হয়েছে, দেখুন এপারে খুব সুন্দর হয়েছে। আর পিঠা দেখুন খুব জমজমাটি বন্ধুরা, একদম। একদম। আহা হা, পিঠার সাইজটাও ভালো হচ্ছে। একদম একদম। উম, দেখুন বন্ধুরা আবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর এর মধ্যে এই যে দেখুন, এই দেখুন এক ডাবু, এক ডাবু। আমাদের ডাবুর মাপটা বেশ ভালো রয়েছে, এক ডাবু। এর বিভিন্ন রকমের মানে সাধারণ উপকরণ দিয়ে হচ্ছে, কিন্তু বিভিন্ন রকম টিক্স থাকে, ছোট ছোট টিক্স, একদম একদম সেগুলো খুব ইউজফুল, একদম। তবেই হয় বন্ধুরা বিউটিফুল। বাহ, ভালোই মিলিয়ে বলেছি তো। আর বন্ধুরা আমাদের না এখানটা গ্রাম অঞ্চলে এই মাটির ঢাকনা প্রায় সবার বাড়িতেই থাকে। হুম। হ্যাঁ না মাটির ঢাকনাও দিতে পারেন, অন্য ঢাকনা দিলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা দিলে কি হবে, এই যে ঢাকনাটা জলে দিয়ে দিচ্ছি না, হুম। এর মধ্যে একটা ভাপ থাকে, সেই ভাবে খুব সুন্দর হয়। হুম, তারপর এটা তো ওটাই আর কি ধরে তুলতে ব্যাপার। অসুবিধা হয়, যে করা আছে হ্যাঁ, এরকম, ধরে তুলতে অ্যাকচুয়ালি না বন্ধুরা, মানে পিঠা এমন জিনিস, এটা মানে একটা গ্রাম অঞ্চলেরই একটা ঐতিহ্যশালী জিনিস, এটা বলতে পারেন। হ্যাঁ, গ্রাম অঞ্চল জিনিস, সেই জন্য মাটির জিনিসপত্র ইউজ হয়। অ্যাকচুয়ালি আমরা কড়াইতে করছি, এটা কিন্তু মাটিতেও মনে হয় করলে করা যাবে। হ্যাঁ, মাটিতে আমাদের এর আগেও দেয়া আছে। হ্যাঁ 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 রেসিপি হ্যাঁ, কিন্তু আজকে সবার জন্য, সব বন্ধুদের জন্য, যেহেতু কড়াই, তো কড়াইতে সবাই বাড়িতে বানাতে পারবে। একদম একদম। কড়াই তো সবার বাড়িতেই রয়েছে। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সেই মাটির পাত্রটা কিন্তু নাম আছে, পাত্রটার নাম। সেটা কি বন্ধুরা কমেন্ট করে জানাবেন। মাটির পাত্রটা কি বলে আর একটা, ঠিক। হ্যাঁ, আপনারা বন্ধুরা কমেন্ট করতে পারেন। আমাদের এখানটা বন্ধুরা বেশ ভালোই ঠান্ডা পড়তে শুরু হয়েছে, শীতকাল, আর শীতের মরশুম চলবে, গরম গরম পিঠা চলবে, গল্প আড্ডা চলবে, আর কি চাই ভাবি? হুম, আমি গরম গরম পিঠা চলবে বললাম, অবশ্য কিন্তু এই পিঠাটা কিন্তু তার পরের দিনও ভালো লাগে। একদম। হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে অনেকে না পিঠা একটু বেশি করে বানিয়ে রাখে, তো পিঠা বন্ধুরা অনেক কাজ মানে সারাদিন পিঠা উৎসব চলছে তাদের, খালি মানে ভাতই রান্না হচ্ছে না দূর রাত, অনেকে এরকম বলে হয়। যে বাসি খেতে বড় ভালোবাসি। হ্যাঁ, অনেকে বন্ধুরা বলে এই যে পিঠেটা। পিঠাটা। হ্যাঁ, আর এখন তো শীতকাল না, এমনিতেও বন্ধুরা অসুবিধা হয় না, সবকিছু এখন এমনিতেই ভালো থাকে। হচ্ছে বন্ধুরা আমাদের পিঠা একদম। ফ্যান্টাস্টিক। বন্ধুরা দেখুন উঠে বয়ে আছে, এই দেখুন বন্ধুরা কত বন্ধুরা, সুন্দর দেখুন। চিতই পিঠা তো অনেক রকমের, আজকে বন্ধুরা অন্যরকম কায়দায় ফ্যান্টাস্টিক আমার চিতই পিঠা দেখুন। বন্ধুরা এই চিতই পিঠা একদম নতুন কায়দা, একদম সব থাকবে বন্ধুরা, সেই টিক্স বন্ধুরা ইউজ করা হয়েছে। একদম দেখুন। আর হ্যাঁ। যতবার বানাবেন ততবার এইরকম নেড়ে নেড়ে নেবেন, এইরকম পিঠা বন্ধুরা অনেক সময় কি হয়, মানে যেন শক্ত মতো লাগে, এই দেখুন। বা বয়স্করা হয়তো খেতে পারে না, কিন্তু এই যে পিঠাটা আজকে চলছে একদম নতুন কায়দায়। চিতই পিঠা তো অনেক রকমের হয়, কিন্তু আজকের হচ্ছে একদম আলাদা কায়দায় হচ্ছে, আবার কড়াইতে হচ্ছে, একদম। আবার দেখবেন এত সুন্দর নরম তুলতুলে হবে, মানে সবাই খেতে পারবে। একদম। আর রেখে দিলেও ভাবি শক্ত হয়ে যাবে, রেখে দিলেও ওরম নরম থাকে। নরম থাকবে। এই হচ্ছে বন্ধুরা মজা, কিন্তু এইভাবে বানাতে হবে, তবে হবে। আমাদের বন্ধুরা চলছে চিতই পিঠা, আর কড়াইতেই হয়ে যাচ্ছে চিতই পিঠা। আর তারপরে আজকে আবার কি দিয়ে হচ্ছে না, বেগুন নিয়ে এসছে বন্ধুরা, সেই বেগুন দিয়ে বন্ধুরা হচ্ছে দেখুন চিতই পিঠা, হ্যাঁ। আর কলা পাতায় রাখা হচ্ছে, অনেক বেগুনটা সুন্দর দিলে কি হয়, এর একটা অন্যরকম সেন্ট থাকে বন্ধু। সেন্ট থাকে। ভাবি বললে বন্ধুরা বেগুনের সেন্টের কথা। এটা কড়াই হচ্ছে তো, হ্যাঁ, হ্যাঁ। এর অন্যরকম নিজস্ব একটা ফ্লেভার আছে। হুম, আর মাটির এতে করলে হ্যাঁ। এটা লাগবে না, তখন আর হ্যাঁ? বেগুনটা লাগবে না। বেগুন লাগবে না। হ্যাঁ। কোলার যে ডাগ আছে বন্ধুরা, সেই ডাগ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমাদের দেখানো আছে। কত রকমের বন্ধুরা ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, এর আগেও বন্ধুরা আমরা যখন চিতই পিঠার রেসিপি দিয়েছিলাম, সেটা অন্য কায়দায় হয়েছে, অন্য কায়দা। সেটা অন্য রকমের একটা ফ্লেভার আসবে। আজকে অন্য রকমের হবে, একদম। কিন্তু আজকে একটা নরম তুলতুলে সফট হবে একদম। একদম। আর বন্ধুরা ভাই বলছিল একটা সুন্দর সেন্ট আসবে, একটা সুন্দর ভালো লাগবে। আর একটা দেখুন কলা পাতা যেহেতু রাখা হচ্ছে না, এর জন্য কিন্তু এই গরম গরম তো
এই সুন্দর একটা পিঠার মধ্যে একটা সুন্দর একটা গন্ধ অ্যাড হয়ে যাবে এর মধ্যে, ভালো লাগবে, অনেক সুন্দর সুগন্ধ হবে, তাই না মা? হ্যাঁ কলা পাতার তো আলাদাই মজা। পাতার মধ্যে বন্ধুরা মানে একটা ইউজফুল পাতা যাকে বলা হয় সেটা হচ্ছে কলা পাতা। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে কলা পাতা বাদে আর কোন পাতা খুব সুন্দর ইউজফুল কাজে লাগে, মানে অথবা খেতেও খাওয়াও যায় বা রেসিপি হয়, এরকম আর কোন পাতা রয়েছে? অনেক পাতা রয়েছে, তাই না? আপনারা কমেন্ট করে লিখে জানান। মা একটা বলো, একটা বলো, বেশি বলবে না। পদ্ম পাতা। মা বন্ধুরা পদ্ম পাতা, বাবা মানে আমাদের এখানটা গ্রাম অঞ্চল সেরকম দেখতে ভালো যায় না বন্ধুরা, সেই পাতার নাম বলে দিয়েছে শাল পাতা। আর বললে হবে না, তাহলে বন্ধুরা আবার কি বলবে? এখন অনেক রয়েছে অবশ্য। বন্ধুরা দেখুন আরো একটা হয়ে গেল, আর এই যে দেখুন বন্ধুরা একদম উঠে বসতে হবে আমাদের বন্ধুরা বন্ধুরা। কড়া থেকে তুলতে একদম, হচ্ছে না, এই দেখুন। একদম নিজে থেকেই উঠে যাচ্ছে। একদম দেখুন কত সুন্দর দেখুন। সফট বন্ধুরা এই পিঠা, আর এর যে সুন্দর একটা সুগন্ধ আপনারা পাবেন যেভাবে আজকে আমাদের বানানো হ্যাঁ। হচ্ছে। আর এই যে আমি সবসময় এই জলের মধ্যে এটা রেখে দিচ্ছি, দেখুন বন্ধুরা অনেক জল রয়েছে হ্যাঁ। দেখুন ওখানটাতে, জল এই দেখুন। রেখে দিয়েছি। ডুবিয়ে রাখা হচ্ছে এক একদম। রকমের। আর এতে থেকে এও দারুণ একটা টিপস না, হ্যাঁ। এটা জলে রাখতে হবে। জলে রাখলে ভালো ভাপ পায়, আচ্ছা, ওপরটা ভালো কুক হয়ে যায়। এই যে উপকরণ বন্ধুরা বিশেষ লাগে না, কিন্তু ছোট ছোট এমন টিপস থাকে না, সেগুলো করলে তবেই হচ্ছে এই জিনিসটা ভালো হয়, খুব হ্যাঁ। সুন্দর। আর আজকে যেহেতু নতুন কাজ আমাদের চিতই পিঠা হচ্ছে, এখানে আলাদাই মজা, খেয়ে অনেক মজা আসবে দেখবেন। আর সুন্দর একটা সেন্ট সুগন্ধের মধ্যে অ্যাড হবে, একদম অথচ করাই হচ্ছে, তারপরেও বন্ধুরা সুন্দর একটা সুগন্ধ পাবেন আপনারা। আর বন্ধুরা চিতই পিঠা এমনিতে আমরা চিতই পিঠা এতটাই মানে আমাদের ভালো লাগে যে আমরা শুধু খেয়ে ফেলতে পারি। আর এই জিনিসটা এমন সুন্দর নরম তুলতুলে হয় না, অনেকই মজা। এটা সেই শক্ত সেই পিঠেটা না, আর চিতই পিঠা হয় না বন্ধু অন্যরকম। বা একটা হয় যে তুলতে পারা খুব মুশকিল, ছাড়া তো যাবে কিন্তু তোলা যাবে না, খুব মুশকিল হয়ে যায় বন্ধুরা তখন। কিন্তু আজকে একদম সুন্দর হবে, বিশেষ করে বয়স্কদের জন্য অনেক সুবিধা হবে, ছোটদের জন্য বয়স্কদের জন্য একদম খেতে সুবিধা হবে। আপনারা বন্ধুরা কি দিয়ে খেতে সবথেকে পছন্দ করবেন কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। শুধুই খেয়ে নেওয়া যায় জিনিসটা, কিন্তু তবুও শীতের মরশুম তো আমাদের ভাবে কি দিয়ে হবে আজকে? গুড় দিয়ে। হ্যাঁ গুড় দিয়ে। হ্যাঁ আমাদের বন্ধুরা, হ্যাঁ সেটাই তো বলছি তো, আমাদের গ্রামাঞ্চল বন্ধুরা গুড় হচ্ছে খুব ফেমাস। আর একটা মজার জিনিস যে আমাদের এখানে কিন্তু গুড় তৈরি হয় অনেক জায়গাতে। হ্যাঁ গুড় তৈরি হয় না? আগে, এখন তো তবু মানে এরকম রয়েছে, আগে আরো মানে গুড় মানে সে গুড় ভরপুর একদম চারদিকে, হ্যাঁ তৈরি হতো, বিভিন্ন রকমের গুড় পাওয়া যেত, বিভিন্ন রকমের। এই সময় তবে কি গুড় হয়? খেজুর গুড় হয় না? মানে খেজুর গাছ কেটে কেটে আপনারা কারা দেখেছেন জানি না, কমেন্ট করে লিখে জানাতে পারেন কি কারা দেখেছেন। খেজুর গাছে ভাঁড় বেঁধে, হ্যাঁ ভাঁড় বেঁধে বন্ধুরা গুড় তৈরি হয়, হ্যাঁ খেজুর গাছের রস থেকে। আলাদাই বন্ধুরা জিনিস, কাঠি গুড় তো। গুড় এখন সব জায়গাতেই পাওয়া যায়, ওরকম কোনো ব্যাপার না যে আমাদের গ্রাম বলে গুড় পাওয়া যায়, শহরের দিকেও এখন ভালো গুড় পাওয়া যায়, অসুবিধা নেই। বন্ধুরা দেখুন ধীরে ধীরে এবার খুলবো, দেখুন একদম পিঠে একদম রেডি হয়ে আছে, দেখুন কত সুন্দর হয়ে পিঠা গেছে বন্ধু, মজাদার পিঠা একদম। আর এ উঠে বসে থাকে বন্ধুরা, এই এমনিতেই বন্ধুরা হ্যাঁ, উঠে পাল ঠিক হয়ে যাচ্ছে, একদম সুন্দর সুন্দর আছে নতুন গাছের পিঠা। বন্ধুরা দেখুন বন্ধুরা একটার পরে একটা হয়ে যাচ্ছে একদম, আর উঠে একদম বসে আছে বন্ধুরা টপার টপ একদম। দেখুন বন্ধুরা এই দেখুন কত সুন্দর একদম, দেখুন এ সম্পূর্ণ অন্যরকম একদম চিতই পিঠা বন্ধুরা। এই পিঠাটা সবাই বানাতে পারবে আর সব বন্ধুরা আর সাধারণ কাজ একদম হয়ে যায় একদম অথচ বন্ধুরা কড়াইতে কিন্তু এত সুন্দর সুগন্ধ হবে, এত সুন্দর নরম তুলতুলে হবে না, মানে খেয়ে মজা আসবে একদম। যা বলে সহজ পিঠা একদম। একদম সহজ, মানে এর থেকে আর সহজ কি পিঠা, মানে কড়াইতেই হয়ে যাচ্ছে ইজিলি। বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গরম বসে গরম আছে, বন্ধুরা গরম চিতই গরম পিঠা ready একদম। হয়ে বসে আছে, দেখুন কত সুন্দর, দেখুন গরম গরম আহা। নরম নরম চিতই পিঠা একদম। একদম জমে গেছে একদম পিঠা। বন্ধুরা একটার পর একটা জমজমাটি আমাদের চিতই পিঠা একদম রেডি হয়ে যাচ্ছে। আর একখানা হয়ে গেল সুন্দর সুন্দর চিতই পিঠা, ব্যাস এখন কলা পাতা ভরে আসছে বাড়ি, অনেকগুলো হয়েছে তাই। আর এটা ফাইনাল নাকি আর একটা হবে? আরো হবে। আর একটা হবে না চিতই পিঠা। আর একটা সুন্দর সুগন্ধ আছে এটা না, নিজস্ব একদম কোনো বিশেষ মশলা না কিচ্ছু না বন্ধুরা, তারপরে ওই পিঠার যে সৌন্দর্য গন্ধ এটা কিন্তু এটা থাকে, হেভি মজা।
এখন তো বন্ধু তবু অনেক মানে সুবিধা, আগেকার দিনে না শিলেই বা হামল দৃষ্টি চালিয়েই পিঠা তখন হতো বন্ধুরা। হ্যাঁ, মা ঠাকুমারা সেই সন্ধ্যাবেলায় বা ভোর ভোর থেকে ওরকম ঢং 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 করে বন্ধুরা চলছে, এখন হামল দৃষ্টি চলছে বা শিল চলছে। হ্যাঁ, আর বাড়ির সবাই মিলে বন্ধুরা পিঠা খাবে, মানে অনেক পরিমাণে চালে রেডি করতে হবে চালটা। এখন তো বন্ধুরা কিনতেও পাওয়া যায় রেডি করা গুঁড়ি চাল, আজকে যেভাবে হলো আমাদের যেমন। আমার মাও কতবার শিল চালিয়ে বানিয়েছে। পিঠাগুলো কিন্তু দুর্দান্ত না? আমার তো মনে হয় যে ব্রেকফাস্টের দিকে সকাল সকাল এরকম পিঠাও দুর্দান্ত লাগে, একদম। অনেক সুন্দর হয়। কেউ টিফিনও এখন মানে শীতকালের সময় টিফিনও নিয়ে গেলেও ভালো লাগবে। হ্যাঁ। টিফিনে নিয়ে গেলে বন্ধুরা দেখবেন মানে সবাই মানে বন্ধুরা দেখবেন তারাও খাচ্ছে চিতই পিঠা। আর একখানা হয়ে গেলে আমাদের বন্ধুরা হয়ে যাবে। আর আমাদের বন্ধুরা হাজির হয়ে গেছে এবার কি, ও লোভনীয় জিনিস বন্ধুরা, একদম গুড় বন্ধুরা। গুড়। আহা হা হা হা, লোভনীয় জিনিস। বন্ধুরা আজকে পিঠা কিন্তু অন্য রকমের নতুন কায়দায় পিঠা, নতুন ধরনের একটা চিতই পিঠা বন্ধুরা দেখুন, ফ্যান্টাস্টিক বন্ধুরা। চিতই পিঠা দেখুন কত সুন্দর, আপনারা দেখুন এই নরম তুলতুলে দেখুন বন্ধুরা, জালিদার একদম। জালিদার নরম তুলতুলে। আর এই পিঠা এরকম রাখলে না এরকমই থেকে যাবে, আজকে নয় কালকে পর্যন্ত এরকম থাকবে বন্ধুরা। আর এই পিঠা আজকে আমাদের অন্যরকম কায়দায় বানানো হয়েছে, একদম অন্য রকমের ট্রিক্স ফলো করে বানানো হয়েছে। এইভাবে যদি এই ফলো করে আপনারা যদি বানান না, অসাধারণ লাগবে। আর সঙ্গে হচ্ছে গুড়, আহা কি দুর্দান্ত পিঠা দেখুন বন্ধুরা। এরকমের চিতই পিঠাই দেখুন বন্ধুরা, দেখাই কত সুন্দর নরম তুলতুলে দেখুন। ওপাটা দেখাও, ওপাটা দেখাও। একদম একদম, এই পাশটা দেখুন কত দুর্দান্ত। আর গুড়ের মধ্যে ছুপিয়ে আরো হ্যাঁ, গুড়ের মধ্যে ছবি। আর তার আগে আমি একটা কথা বলি, আজ কিন্তু আপনার কড়াই বানানো হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন বন্ধুরা, কড়াইতে এত দুর্দান্ত চিতই পিঠে, আহা। আর এই নিচে আর কলা পাতায় দিয়েছে, যেটাইতে বসে মাটিতে। আর শীতকাল মন ভালো হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এই গুড়ে এই দেখুন বন্ধুরা, মা দেখাও এটা কত সুন্দর লাগে। খালি এইভাবে গুড় নিয়ে আর এইভাবে পিঠে, বন্ধুরা মুখে রাখবে না, মনেও থাকবে। সেই জন্য বলে শীতকালের পিঠা। আর আজকে নতুন কায়দায় পিঠা বন্ধুরা, যেমনটা আমরা বললাম, এটা কিন্তু কোনো সাধারণ চিতই পিঠা না, অন্য ধরন কায়দায়। আবার আজকে ইউজ হচ্ছে কি বেগুন। এই যে পিঠা খেতে নয়, এর মধ্যে একটা গুড় সুন্দর এরম flavor add লাগিয়ে হয়েছে। এই দেখুন পিঠার মধ্যে এরম গুড় লাগাতে হবে বন্ধুরা, একদম। তো অন্য কিছু দিয়ে খাওয়া যায়, তবে গুড় দিয়ে পিঠা তো ওই শীতকালের জন্য দারুণ একটা জুটি বলতে হবে। আপনার গুড় দিয়ে যেটা ভালোবাসেন তাই দিয়ে খাবেন। একটু অন্য রকমের বন্ধুরা, অন্য রকমের ভাবি। অসাধারণ। আমাদের কলা পাতায় রাখা হয়েছিল না, তার জন্য একটা সৌন্দর্য সুগন্ধ অ্যাড কিন্তু হয়েছে এর মধ্যে। এবার অসাধারণ। আমার তো মনে হয় টিফিনে দারুণ লাগবে। ব্রেকফাস্টেই যদি ফার্স্টে কেউ খায় তাহলে ভালো, ডিনারে। খুব সুন্দর। এই জিনিসটা গরম গরমও যেমন ভালো লাগে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও বন্ধু কিন্তু খারাপ লাগবে না, তখনও দারুণ লাগবে। হ্যাঁ, এ যেমন খুশি আর নরম থাকে না একদম। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বলুন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। শীতের মরশুম চলছে, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন বন্ধুরা, মজাদার পিঠা, চিতই পিঠা। আর অ্যাকচুয়ালি না, পিঠা তো অনেক রকম হয়, কিন্তু আজকে যে পিঠাটা হয়েছে মজা আসবে কেন, ছোট বড় বয়স্ক সবাই কিন্তু খেতে পারবে। আর বানাতেও পারবে, কড়াইতে হয়েছে, কোনো নন স্টিক না, কোনো কিছু ঝামেলা না, সাদামাটা কায়দায়, অথচ মজার পিঠা। পেটও ভরবে, মনও ভরবে। পেট ভরবে, মনও ভরবে। আচ্ছা, বাচ্চা বয়স্ক সবাই খেতে। আর বাড়িতে কুকুর আত্মীয়রা আসলে বানানো বারবার আসতেও থাকবে। সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ, এসব নিরামিষ জিনিস। খুশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর বন্ধুরা। সবথেকে বন্ধুরা মজা জিনিস এটা,
এই পিঠা খেলে মনে হয় পুরোনো দিনের কথা মনে পড়ে Yes. মায়ের হাতে এইটা তো- হাতে এটা তো কুসুম আসলে আসতে লাগবে। বিশেষ করে শহরের মানুষজন তো গ্রামে আসলে এখন পিঠে বানিয়ে আমি দেখেছি খুব খুশি হয়ে যায় বন্ধুরা। আর এটা শীতকালেই একমাত্র এর স্বাদ গন্ধ ভালোই লাগে বন্ধুরা। আর এই চিলি পিঠা মানে অসাধারণ সুন্দর রকমের নরম তুলছে, অন্য রকমের বন্ধুরা, দেখুন কত সুন্দর, দেখতেও সুন্দর আর খেতেও একদম অসাধারণ। অসাধারণ।